বান্দির বাচ্চা আমার বিয়ে করছিস তখন কইছস না পুরা সংসার চালাবি তখন চালাস না কি লেগা? আমাকে তুমি কি পাইছো নাকি? বিয়ে করে আনার পর থেকে এরকম মার তোর অত্যাচার আর ভালো লাগে না। তুই যদি আমার টাকা নাই না দাস না তোর আমি তালাক দাতুম, এই মুহূর্তে তালাক দিব। বাবা আমারে কত কিছু দিছে, হাতের আংটি দিছিল, গলার চেন দিছিল, কানের দুল দিছিল, সব কিছু তোমার জন্য আমি বিক্রি করে ফেলছি। আমি বাচ্চা 1 কোটি টাকা আনবি, 1 কোটি টাকা আনবি। আমি টাকা চাই, টাকা ছাড়া আমি কিছু চাই না। তোরে চাই না, তোরে বিয়া করার পর থেকে আমার জীবন শেষ। তোমার নেশা করার জন্য আমি প্রত্যেকদিন আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবো? হ্যাঁ, পারবো না। আমার বাবার বাসা থেকে আমি কেমনে টাকা আনবো? আমার বাবাই ঠিক মতো কাজ করতে পারে না, ভাইকে টাকা দিয়ে চলে। আর এখন গেলে ভাইয়ের বউ ভাই আমার ঘাট টাকা দিয়ে বার করে দিব। কয়টা বাজে, এখনো কাজের থেকে আসলো না। ঘরটার মধ্যে কোনো কিছু নাই রান্না করার জন্য, কোনো একটা কিছু বাজারও করে না। আয়সা খালি আমার সাথে হামতাম করে, বলে কেন আমি কোনো কিছু রান্না বান্না করি না। কি কপাল কইরা যে দুনিয়াতে আসছে আল্লাহই জানে। এরকম একটা নেশাখোর স্বামী আমার কপালে জুটছে। কি হইলো আবার এই সময় আবার ফোন দেয় কেটে? মা কল করছে, কলটা রিসিভ করলে এখন জিজ্ঞেস করবে যে কেমন আছে, কি খাওয়া দাওয়া করছি। রোজ রোজ আর মিথ্যা কথা কইতে ভালো লাগে না। হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ও, ওষুধ টষুধ ঠিক মতো খাও নাকি? ওষুধগুলি খাইও ঠিক মতো, বুঝো নাই? আমার আর দুনিয়াতে আছে কেটা তুমি তোমরা ছাড়া? হুম। আমি এই তো আমি এই যে বইসা বইসা টিভিতে সিরিয়াল দেখতেছি। হ, রাত্রে রাত্রে কি খাবো? রাত্রে এই তো একটু আগে অনেকদিন ধরে হাঁসের মাংস খাইতে চাইতেছি, তো তোমার জামাই আবার কালকে 2টা রাজহাঁস আনছিল, বুঝছো? ওইগুলি বুনা কইরা তোমার রুটি দিয়া খাইলাম। তোমার জামাই আবার মাংস আনছে, কালকে রান্না করবো। আচ্ছা মা, রাইখা দে, বুঝছো? তোমার জামাই চলে আসছে তো, দেখি কি লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে ফোন দিও। তুমি আসছো, তুমি রোজ রোজ কি জন্য এইসব ছাই পাশ গিলে আসো? ঘরের মধ্যে বাজার করার জন্য চাল ডাল কোনো কিছু নাই, আর তুমি এইসব কি খাই আসো? আর আইসে আমার সাথে তুমি অত্যাচার করো। শয়তানি, আমি না থাকলে নাগরগুলোকে কথা কস না? আমি বুঝি না কিছু, আমি সব বুঝি। বিশেষ করে দেখো, মায়ে ফোন দিয়েছিল, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি কিনা। কি বলবো, তোমার এই কুকিরটির কথা বললে তো আমার বাবা মা কষ্ট পাবে। কত শখ করে আহ্লাদ করে আমাকে বিয়ে দিছে তোমার কাছে, এরকম করো না। স্যার পান দিয়েছি, শোন, আমার এখন টাকা লাগবে, আমার টাকা লাগবে, আমার টাকা না দে। প্রতিদিন আমি রোজ রোজ কই থেকে টাকা না তুমি তুমি একটা বার বোঝার চেষ্টা করো। তুমি কি সংসারটা আর কি বড় করতে চাও না? একটা বাচ্চা কাচ্চা নিতে চাও না? তুই কি করতে চাস? হ্যাঁ, আমি কাজ করি না, আমি টাকা আনি না? হ্যাঁ, বান্দির বাচ্চা, তোর বাপের বাড়ি যাবি এখন, যাইয়া আমার লিগে টাকা আনবি। আমার বাবার বাসা থেকে আর কয়দিন টাকা আনবো বলো? আমার বাবার বাসা তো তেমন অবস্থা ভালো না। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এইসব খাইও না। বান্দির বাচ্চা আমার বিয়ে করছিস তখন কইছস না পুরা সংসার চালাবি তখন চালাস না কি লেগা? আমার তো যতটুকু বাবা আমার সামর্থ্য আছে চালাই। দেখো তো, বাবা আমার কত কিছু দিছে, হাতের আংটি দিছিল, গলার চেন দিছিল, কানের দুল দিছিল, সব কিছু তোমার জন্য আমি বিক্রি করে ফেলছি। ঠিক মতো একটা শাড়িও পরতে পারি না। পাশের বাসার ভাবি এই শাড়িটা আমারে দিছে, আমি ওই শাড়িটা বান্দির বাচ্চা তো কথা আমি তুমি এরকম আমি নিজে করছি দিকে কি আমার শরীরে শক্তি নাই? এরকম করো না। এই সাইপাস তুমি গিলো না প্লিজ, তোমার ভালোর জন্য কই, তোমার তো আমি খারাপ। এক্ষণ যাবি তোর বাপের বাড়ি, যাইয়া টাকা লয়ে যাবি। আমি টাকা চাই, আমি এগুলো তাড়াতাড়ি যা। একটা বার বোঝার চেষ্টা করো। আমার বাবার বাসা থেকে আমি কেমনে টাকা আনবো? আমার বাবাই ঠিক মতো কাজ করতে পারে না, ভাইকে টাকা দিয়ে চলে। আর এখন গেলে ভাইয়ের বউ ভাই আমার ঘাট টাকা দিয়ে বার করে দিব। আমি গত মাসেও তোমার 20,000 টাকা এনে দিয়েছি।
আমি বাচ্চা 1 টাকা আনবি, 1 টাকা আনবি। আমি টাকা চাই, টাকা ছাড়া আমি কিছু চাই না। তোরে চাই না, তোরে বিয়া করার পর থেকে আমার জীবন শেষ। পুরা জীবনটা এলোমেলো হয়ে গেছে। টাকা আন। তুমি এমন করো না আমি এইসব খাইও না। তোমার ভালোর জন্য কইতেছে, একদিন দেখবা রাস্তা থেকে পুলিশ তোমার ওটাই নিয়ে যাবো গা। তোর তো কি এই বান্দিটি, তোর কি? আমার লয়ে গেল তোর কি? হ্যাঁ, তুমি বুঝো না কি লেগে, তুমি তো বুঝা। আমার স্বামী। আর তোমার যদি পুলিশে ধরে লইয়া যায় আমার কি হইব তুমি একটা বার বুঝতে পারতেছো? এখন এটা পালাই তো হাত থেকে, তোর বাপের বাড়ি যাবি। এটা পালাই তো হাত থেকে। হ্যাঁ? তোর বাপের বাড়ি যাবি, চাই আর টাকা আনবি। এই টাকা দিয়া আমি মাল খাবো। তাড়াতাড়ি যা। তুমি 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 কথা দাও, আমি বাবার সাথে টাকা আনো, তুমি বলো টাকাতে তুমি একটা ভালো ব্যবসা করবা, আমি তোমার টাকাই না দিব। আর এখানে শুইও না, দেখতেছো ঝাড়ুর উপরে শুইও না। ওঠো প্লিজ, প্লিজ এটা ফালাই দাও। হ্যাঁ? শেষ হয়ে গেছে, হাতে হাতে রাখ। লাগে, হাত পুড়ে যাইবো। আমার হাত তুললে তোর সমস্যা কি? যা, টাকা লে, এক্ষণ যাবি। আমার জানি দ্বিতীয়বার কম না লাগে। যা। আমার লগে তুমি কি পাইছো নাকি? বিয়ে করে আনার পর থেকে এরকম মার তোর অত্যাচার আর ভালো লাগে না। শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে তুমি আমার মায়ের দর করে ব্যথা করে ফেলছো। তারপর আমি আমার বাবার কোনো কিছু বলি না। আর তোমার নেশা খাওয়ানোর জন্য আমি প্রত্যেকদিন আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবো? হ্যাঁ, পারবো না আমি। কই গেছস? গেছস বাপের বাড়ি? আমি যাইতে পারবো না। তুই যাবি, তোর আব্বাই যাইব, তোর মাই যাইব, তোর চোদ্দ গোষ্ঠী যাইব। দরজা খোল, খোল দরজা। তুই এখনো যাস না কি লেগে? তোরে কইছি না তোর বাপের বাড়ি যা। যাস না কে তুই এখনো? তোমার আমি একবার ভালো করে বলছি না যে আমার বাবার বাসায় গিয়ে একটা টাকা আর আইনা দিতে পারবো না? কি? আমার বাবার বাসা থেকে আর একটা টাকাও আমি আইনা দিতে পারবো না। তুই যদি আমার টাকা নাই না যাস না, তোর আমি তালাক দিতাম। এই মুহূর্তে তালাক দিব তোরে। আমার টাকা লাগবে। দিয়া দাও তালাক, তোমার মতন স্বামী থাকার চেয়ে না থাকা অনেক বাইরে হ। ভালো। আমার পাশার তো বাইরে হ। এক্ষণ বাড়ি বই, এই মুহূর্তে বাইরে বাই। তাদের বেরো, বেরো কি লিগা? কি লিগা? দেখো, আজকে আমি দেখে না এত অত্যাচার সহ্য করার পরও তোমার মতো লোকের সাথে সংসার করে যেতেছি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না, কোনোদিন তোমার সাথে সংসার করতো না। শোন, এরকম তোর মতন ডায়লগ না সব মাইয়া লোকে দেয়। ওইসব ডায়লগ শোনার সময় নেই। আচ্ছা একটা কথা বলি, তোমার কি একটু ভয় ডর নাই? তোমার বাবা মা কেউ নাই, তোমার ভাইয়েরা পর্যন্ত তুমি নেশা করো দেখে তোমার ছাইরা চলে গেছে। আজকে যদি আমি তোমার ছাইরা চলে যাই, তোমার কি অবস্থা হইব তুমি একটাবার ভাবছো? শোন, কোন অবস্থা কি হইব? কিচ্ছু হইব না। এই তোর মতন মাইয়া লোক বিয়া করার পর থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। টাকা দিছস, আমি যদি অন্য কোনো মাইয়ারে বিয়া করতাম না, টাকার উপরে ঘুমাই থাকতাম, টাকার উপরে। আর তোরা বিয়া করে কি হয়েছে জানোস? ঘরের ভিতরে আমার চাইল নাই, ডাইল নাই। ডেলি তুই আমার লগে দরকার করো সকাল। তোমারে আজ পর্যন্ত কম টাকা আমি দেই নাই। আর তোমারে কেন আমি টাকাই না দিব? নেশা খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য তোমার আমি টাকাই না দিব? দেখো, তোমার সাথে আর কথা বাড়াইতে চাই না, আমিও তোমার সাথে থাকতে চাই না। আর আমি এমন একটা কথা বলবো যেটা শোনার পর তুমি আফসোস করলো কোনো কিছু করার থাকবো না। আর এটা বলার পরে আমি চলে যাবো। আমার জীবনে কোনো হায় নাই, আফসোস নাই, কিচ্ছু নাই, ভালো নাই, মন্দ নাই। তুই যা আমার চোখের সামনে থেকে যা। টাকা নিয়ে আবি, আমার লগে থাকতে পারবি। টাকা আনবি না, আমার সাথে তুই থাকতে পারবি না। যা, যা। আমার কথাটা কি শুনবা? শোনো, তোমার অরসজাত সন্তান আমার গর্ভে আছে। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। আর তোমার মতো অমানুষের সাথে আমি থাকতে চাই না। আমি চাই না আমার ঘরে কোনো ছেলে হলে তোমার মতো নেশাখোর হোক। আমি এটাও চাই না আমার ঘরে কোনো মেয়ে হলে তোমার এসব দেখুক আর তাকে ভবিষ্যতে বিয়েও দিতে পারবো না, যে তার বাবা এরকম। আমাকে তুমি মাফ করে দাও, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তুই কি বলছিস আবার বলতো? আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। সত্যি? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? আমি বাবাও মু। ও, তুমি তোমার পাগলামি নিয়ে থাকো। জানি, বিশ্বাস করো, আমি
তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। এগুলি তোমার ভালোবাসার নমুনা। সকাল বিকাল তুমি শুধু আমার সাথে জানো তাই ব্যবহার করো। খাইয়া না খেয়ে তোমার লগে আমি সংসার করি, তাও তুমি আমার মনের দুঃখ বুঝো না। ঠিক মতো কাজ কাম করো না, আমি বাবার বাসা থেকে টাকাই না দিই, সেই টাকা দিয়ে তুমি জুয়া খেলো, মদ খাও। তুমি আমার গয়না কাটি সবকিছু বিক্রি করে ফেলছো, কিছুদিন তো পর দেখবো তুমি খাটটাও বিক্রি করে ফেলছো। না আমার মাফ করে দাও তুমি। প্লিজ, তুমি এরকম করো না। আমি আর নেশা করবো না। তুমি যেই কথা বলছো, আমি আর নেশা করবো না। আমি ভালো হবো, এই চিন্তা করলে আমার না খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। তুমি বিশ্বাস করো, এই তোমার হাতে ধরে বলতেছি, আমি কোনোদিন নেশা করবো না। শোনো, খারাপ কখনো ভালো হয় না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি আমার একটা সুযোগ দাও, আমার সন্তানের দিকে তাকায় তুমি আমার একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। তুমি আমারে দেখো, একটা বার দেখো। ওই সন্তানের কথা শোনার পরে বিশ্বাস করো, আমি আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, তুমি আমার মাথা হাত দিয়ে দিব্যি করো যে তুমি আজকের পর থেকে আর কখনো নেশা খাইবা না। শুধু তোমার মাথা না, বিশ্বাস করো, এই যে সন্তান তোমার পেটে, তোমার পেটের সন্তানে হাত দিয়ে আমি কসম কেটে বললাম, আমি আর কোনোদিন নেশা করব না, তোমার গায়ে হাত তুলবো না। আমি এখন থেকে ঠিক করে কাজ করব, বিশ্বাস করো। আমার যে একটা সন্তানের খুব দরকার, তুমি, তোমার আমি কেমনে বুঝামো এটা। আমি আর খারাপ থাকবো না, আমি ভালো হয়ে যাবো। একটা সুযোগ দাও আমার, প্লিজ, প্লিজ একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমিও তোমার মাফ করে দিতেছি। আর শোনো, এখন থেকে টাকা পয়সা কামাই করবা ভালো মতো, আর বাচ্চার ভবিষ্যতের জন্য টাকা পয়সা রাখতে হইব। আর একটা কথা মাথায় রাখবা, এই বাচ্চা কিন্তু আমাদের জীবনের একটা নতুন দিক হাইনা দিতেছে। এই বাচ্চার জন্য তুমি ভালো হইতেছো, এই বাচ্চারও কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। তুমি বিশ্বাস করো, আমি অনেকবার ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু ভালো হইতে পারিনি। আমি আমার বাবা মার কাছে যাই মাপ চাবো। আমার বড় ভাইয়ের সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি, আমার বোনদের সাথে খুব খারাপ ব্যবহার করছি। সবার কাছে মাপ চাবো। তুমি আমারে তুমি আমারে খারাপ হইতে চাইলে তুমি আমারে খারাপ হইতে দিও না। তুমি আমার বাইন্দা রাখবা। বলো, আমার খারাপ হইতে দিবা না আর? না, কখনোই না, আমি তো তোমার শুরু থেকে বুঝেছি। দেখো, তোমার বাবা মা ভাই বোন সবাই তোমার ছাইড়া চলে গেছে, একটা বারের জন্য কিন্তু আমি তোমার ছাইড়া চলে যাই নাই। আর আজকে এরকম বলছি কারণ তোমার সাথে যদি আমি এরকম ব্যবহার না করতাম, তুমি কিন্তু নিজের ভুলটা বুঝতে পারতে না। আমার মাফ করে দাও তুমি। থাক, মাফ করে বারবার মাফ চাইতে হইব না। আর স্ত্রীদের কাছে স্বামীরা কখনো মাফ চায় না, তুমি কি জানো না যে স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত? ভালো হইছো, এখন থেকে আমার কথা দিছো কিন্তু আর কখনো এসব খাইবা না। আর খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। যে মুখের থেকে মদের গন্ধ করতেছে, একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। যাও। ঠিক আছে। ঠিক মতো সাবধানে যাই, আবার পড়ে যাও না।